গণভোট নিয়ে একটি সংঘবদ্ধ অপপ্রচার চলছে দুটি জায়গায়। এক, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, যেটা সম্পূর্ণ বানোয়াট কথা। সংবিধানে বিসমিল্লাহ আগে যেরকম ছিল, জুলাই সনদ বাস্তবায়ন হলেও সংবিধানে বিসমিল্লাহ বহাল তবিতেই থাকবে। উল্লেখ্য যে জুলাই সনদে বিসমিল্লাহ নেই, কেননা ইহা স্বয়ংসম্পূর্ণ একটি সংবিধান নয়, ইহা সংবিধানের একটা অনুচ্ছেদ হিসেবে সংযুক্তি লাভ করবে। বিসমিল্লাহ সংবিধানের শুরুতে হয়, যেটা আগেও ছিল এবং বর্তমানেও থাকবে। দুই, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা নিয়ে কথা বলার আগে একটু বলতে চাই, 2011 সালে আওয়ামী লীগ সংবিধানের মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতাবাদ অ্যাড করেছিল। অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় সংস্কার কমিশনে বিএনপি এবং জামাত উভয় দলই এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা বলেছে ধর্ম নিরপেক্ষতাবাদের পরিবর্তে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেন সংযুক্তি লাভ করে, এবং সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিএনপি এবং জামাতের যে কেউ সরকার গঠন করলে সংবিধানের মূলনীতি হিসেবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্তি করতে সাংবিধানিক কোনো বাধা থাকবে না। সুতরাং যারা অপপ্রচার চালাচ্ছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান থেকে এই দুটি বিষয় বাদ যাবে বা থাকবে না, তারা মূলত গণভোটে নাকে জয় করতে চায়। গণভোটে না জয়যুক্ত হলে দেশের সংস্কার আটকে যাবে, দেশ 50 বছরের জন্য পিছিয়ে যাবে। তাই আসুন আমরা সঠিকটা জানি, সঠিকটা প্রচার করি, মানুষকে সঠিকটা বুঝতে সহায়তা করি, যেন মানুষ গণভোটে হাকে জয়যুক্ত করে।